এই যে দেখলেন না, গত 2 দিন আগে দক্ষিণ কোরিয়া একটা বিমান যে ল্যান্ড করলো এয়ারপোর্টে, থাইল্যান্ড থেকে চলে গেল দক্ষিণ কোরিয়ার দিকে। আমি ভিডিওটা আজকেও দেখলাম, ওই বিমানের ভিতরে মোবাইল নিয়ে ভিডিও করে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বারবার জপতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে জানিয়ে দিল, আল্লাহ একটু পরে মনে হয় আমার বিমান বিধ্বস্ত হয়ে আমি মারা যেতে পারি, তুমি ছাড়া আমার হেল্পার কেউ নাই, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। এই যে যুবকগুলো, বৃদ্ধগুলো, মা বোনেরা ওই প্লেনের ভিতরে এই যে চিল্লি করলো, ও তো বাঁচতে পারবে না, এই চিন্তা নিয়ে এই চোখের পানি ফেলায়া যতই আমার আল্লাহ আল্লাহ বলে চিল্লাইলো। এরা যদি অহংকার করে, এতটুকু তো জানে না বিমান চলার পথে বিধ্বস্ত হয়ে মারা যাবে। বিমান তো সব সময় উঠল, ওই এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টের মধ্যে বিমান গেল। আল্লাহর ওই বান্দারা যদি জানতো আজকে আমার মরণ হয়ে যাবে, তাহলে জীবনে কোনোদিন ওই বিমানের মধ্যে উঠতো না, বিমান দিয়ে যাইতো না। আজকের ফ্লাইটটা ক্যান্সেল করে দাও, আমি আরো 1 সপ্তাহ পরে ফ্লাইটের মাধ্যমে আমার এলাকার মধ্যে যাব। কিন্তু আল্লাহ কয়, তোর মরণ বিমান অ্যাক্সিডেন্টে, তোর মরণ আমি আল্লাহ রেখে দিলাম, তুই চেষ্টা করলেও ওই মরণ থেকে জীবনে কোনোদিন বাঁচতে পারবি না। এই যে 181 জনের মধ্য থেকে 179 জন দুনিয়া থেকে বিদায় নিল, পাইলট সহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই মাটির মানুষেরা এতটুকু যেই জায়গায় জানে না যে মরণের গ্যারান্টি নাই, এতটুকু যারা জানে না, এরা জীবনে কোনোদিন অহংকার করতে পারে না, ঠিক কিনা? মাটির মানুষের কোনো গ্যারান্টি নাই। মাটির মানুষ জীবনে কোনোদিন অহংকার করতে পারে না, হিংসা করতে পারে না, নিজের বড়ত্ব নিজে প্রকাশ করতে পারে না। বরং যারা মাটির মানুষ, চলার পথে আমার রবের শাকির বান্দারা হয়ে যাবে, রবের কৃতজ্ঞ বান্দারা হয়ে যাবে। এই যে আমি আলহামদুলিল্লাহ পড়ার পরে একটা জুমলা পড়ালাম, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই যে জুমলাটা আপনাদের পড়াইলাম, পড়ার পরে কত পরিমাণে ফায়দা হয়েছে জানেন নি রে বাবা? তাফসীর ইবনে কাসীরে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয়, আল্লাহর এক বান্দা আবেদ, অনেক বড় আলেম, এমন না বরং আবেদ, ইবাদতের লাইনে অনেক অগ্রগামী। যে বান্দা আবেদ হয়ে যায়, জীবনেও দেখবেন ওই বান্দা তাহাজ্জুদের নামাজটা কাজা করে না। মনে রাখবেন, আমার রবের ঘনিষ্ঠ বান্দা হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নাই। দুনিয়ার মানুষের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, আমার মাওলার দরওয়াজা বান্দার জন্য ওপেন হয়ে যায়। ওই সময় বান্দা যখন মুসল্লায় দাঁড়ায়, শুধু থাকে আল্লাহ আর বান্দা। বান্দা যখন ডাকে, সঙ্গে সঙ্গে আমার মাওলা সাড়া দিয়া দেয়। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয়, আল্লাহর এই বান্দা আবেদ গভীর রাতের মধ্যে হঠাৎ করে মুসল্লা বিছাইয়া মুসল্লার মধ্যে বসে গেল। আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ গো, ফজরের নামাজের পর থেকে আমি ঘুম থেকে জাগার পরে নামাজ যখন আমি আদায় করলাম, আমি নামাজ আদায় করার পরে এই ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার কত নিয়ামত আমি খাইলাম। এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামতগুলো তুমি আমারে দিলা না। সব নিয়ামতগুলো তুমি আমারে দেওয়ার কারণে আমি খাইতে পারলাম। আল্লাহ গো, তুমি ছাড়া আমার নিয়ামত দেনেওয়ালা কেউ নাই। একটা পাখিরে তুমি খাওয়াইলা, একটা মাছেরে তুমি খাওয়াইলা, আমি বান্দাটারেও তুমি কত মায়া করে খাওয়াইলা। এই সিরাজগঞ্জের মুসলমানেরা, এই শেরপুর মধ্যভাগের মুসলমানেরা, একটু আওয়াজ দাও না। ফজরের পর থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কেউ তো তোমারে খাওয়াইতে পারে না, কিন্তু একজন তোমারে খাওয়ায়, চিন্তা বলো তার না। মায়ান নবী সাহাবায়ে কেরাম নিয়ে যখন নবী বয়ান করে, এই সাহাবায়ে কেরাম, তোমরা রিজিক নিয়ে চিন্তা করো না, টেনশন করো না। একটা পাখির দিকে তাকাও, দেখো না, একটা পাখি সকাল বেলা যখন ঘর থেকে বের হয়ে গেল, পাখির ছানাগুলোকে ওই জায়গার মধ্যে রেখে পাখি দৌড়ায়া যায়।
মধ্যভাগের মুসলমানেরা কয়েকদিন দুপুরবেলা পাখিরে ডাইকাম দাওয়াত দিয়া খাওয়াইছেন কয়েকদিন, একদিনও খাওয়াইলেন না। পাখিরে তেলে কে খাওয়ায়? সকালবেলা বের হয়ে গেল, রাতের বেলা নিজের পেটও ভর্তি কইরা আবার সন্তানগুলোর জন্য খাবার নিয়ে, বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে যায়। আবার যখন নিজের ছানাগুলোর জন্য নিয়ে যায়, আমার মায়ার নবী জানায়া দেয়, তাই সাহাবায়ে কেরামেরা চিন্তা করিও না যে আল্লাহ পাখির খাবারের ব্যবস্থা আমার যে মাওলা করতে পারে, তোমার মতো বান্দার রিজিকের ব্যবস্থা কি আমার আল্লাহ করতে পারে না? সব রিজিকের দায়িত্বভার আমার মাওলার দরবারে। চিন্তা করে বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না রে বাবা। যখন যেই টাইমে তোমার প্রয়োজন আমার মাওলা তোমাকে দিয়া দিবে, চিন্তা করিও না, টেনশন করিও না। এই গরিবেরা, গরিব হওয়ার পরেও না শুকরিয়া করিও না, কৃতজ্ঞ হয়ে যাও না। আল্লাহকে জানায়া দাও, হে মালিক, দুনিয়াতে আমার টাকা দাও নাই, বাড়ির মালিক বানাও নাই, গাড়ির মালিক বানাও নাই, তবে তোমার দরবারে হাসরের ময়দানে তুমি আমার জান্নাতটা দিয়া দিও রে আমার আল্লাহ। মনে রাখবারে গরিবেরা, হাসরের ময়দানে দুনিয়ার গরিবদের মাঝে দুইটা দল হয়ে যাবে। যেই ধনী নামাজ পড়লো, গরিব নামাজ পড়লো, দুইটা দল হবে। এই দুইটা দলেরই আল্লাহ মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। একদল ধনী আল্লাহওয়ালা আর একদল হবে গরিব আল্লাহওয়ালা। আসরের ময়দানে যখন এই দুইটা দল দাঁড়ায়া যাবে, আল্লাহ পাক ডেকে বলবে, এই রিক্সাওয়ালা, দুনিয়াতে রিক্সা চালায়া খাইলা, আমি আল্লাহ তোরে ধন দৌলত দেই নাই। ও গরিব রে, কিন্তু দুনিয়ার মধ্যে তুই নামাজ বাদ দাও নাই, তুই ফজরেও গেলা, তুই জোহরেও গেলা, তুই আসরেও গেলা, তুই মাগরিবেও গেলা, এশায় গেলা, আমি আল্লাহরে ভুলো নাই। আজকে হাসরের ময়দানে তুই চলে আসলা ওই দুনিয়া আল্লাহওয়ালার আগে, টানা 500 বছর আগে জান্নাতে ঢুকে যা। কয়শো বছর? 500 বছর আগে রবের জান্নাতে ঢুকে যাও। ও মধ্যভাগের গরিব, চিন্তা নাই, আল্লাহ গরিব বানাইছে হাসরের ময়দানে। ধনীর 500 বছর আগে রবের জান্নাতের মধ্যে যাওয়া যাবে রে বাপ। চিন্তা করিও না, টেনশন করার প্রয়োজন নেই। বলতেছিলাম, ইবনে কাসির বলে না, বেটটা মুসল্লায় দাঁড়ায় গেল, আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ গো, ফজরের নামাজের পর থেকে আমার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কতগুলো নিয়ামত তুমি আমারে দিলা, এই নিয়ামতগুলার শুকর আমি কোন বাক্য দিয়ে আদায় করব আমার জানা নাই, কোন জুমলা পড়লে পরিপূর্ণ আদায় হবে বিন্দু মাত্র পরিমাণ আমার জানা নাই। যখন এই ব্যাপারে আল্লাহকে বারবার বারবার বলতে লাগলো, আল্লাহর পছন্দ হয়ে যায়। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই আবেদের অন্তরের মধ্যে ইলহাম জারি করার মাধ্যমে একটা জুমলা বান্দাটারে শিখায়া দেয়। সে পড়তে লাগলো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ গো, তোমার সালতানাত যত পরিমাণে বড়, আমি তোমার তত পরিমাণে প্রশংসা আদায় করে নিলাম। ও দয়ার মালিক রব, তোমার রাজত্ব যেই পরিমাণে বড়, আমি ওই পরিমাণে তোমার প্রশংসা আদায় করে নিলাম রে আল্লাহ। যখন এইভাবে বান্দাটা বলে উঠলো, ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? ডান কাঁধের ফেরেশতা বড় অবাক হয়ে যাবে। আবেদ যে এতদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়ল, কিন্তু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলাটা পড়ে নাই। এতদিন আলহামদুলিল্লাহ পড়লো, কিন্তু এখন থেকে কেন যেন বাড়ায়া বাড়ায়া আবেদটা পড়ে। ডান কাঁধের ফেরেশতাকে আমার আল্লাহর পক্ষ থেকে বলা আছে, ডান কাঁধের ফেরেশতা তোমারে জানায়া দিলাম, সুবহানাল্লাহ যদি পড়ে 10টা নেকি বান্দার আমল নামায় দিয়া দিব। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে 10টা নেকি বান্দার আমল নামায় দিয়া দিবা। কেউ যদি আল্লাহু আকবার পড়ে নেয়, তাহলে 10টা নেকি বান্দার আমল নামায় দিবা। কিন্তু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলাটা পড়ার পরে কত নেকি দেওয়া লাগবে আল্লাহ বলেন নাই, আল্লাহ জানান নাই। ডান কাঁধের ফেরেশতা জানায়া দেয়, ও দয়ার মালিক,
আপনার বান্দা যেই জুমলাটা পড়ল কয়টা নেকি বান্দার আমল নামায় দেওয়া লাগবে? আল্লাহ কয় ও ফেরেশতা, আমার বান্দার আমল নামায় 10টা 20টা নেকি দেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দার আমল নামায় লক্ষ নেকি দেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দার আমল নামায় কোটি নেকি দেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দার আমল নামায় বিলিয়ন নেকি দেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দার আমল নামায় ট্রিলিয়ন নেকির প্রয়োজন নাই, অক্টিলিয়ন নেকিরও প্রয়োজন নাই। এক কথায় এই বান্দার আমল নামার মধ্যে কোনো নেকি দেওয়া লাগবে না। যেই জুমলাটা বান্দা তার জবান দিয়া বের করে দিল রে, ওই জুমলাটা আমার বান্দার আমল নামায় উঠায়া দাও। আল্লাহ পাক বলেন, এই ডানকাদের ফেরেশতা, হাসরের ময়দানে আমার বান্দার মিজানের দাঁড়ি পাল্লায় আমি আমল নামা দিয়া দিব। কোন বান্দার আমল নামা ডান হাতে পাবে, কপালটা কইলা গেল রবের জান্নাতে চলে যাব। কেউ আমল নামা বাম হাতে পাবে, জান্নাতে যেতে পারবে না। এটা বান্দারে যদি আমি মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেই, তাহলে আমি মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লস নাই। একটা বান্দারে যদি জাহান্নামে ঢুকাইয়া দেই, আমি মাওলার বিন্দু মাত্র পরিমাণ লাভ নাই রে। ডানকাদের ফেরেশতা, আমার বান্দার যখন জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, যখন সে জাহান্নামের দিকে দৌড়ায়া যাবে, আমি আল্লাহ তার সামনে দাঁড়াইয়া আমি তারে বলবো, বান্দারে আমল নামাটা আবার আমার হাতের মধ্যে দিয়া দাও। আমি আমল নামা দেখবো একটা উসিলায় বান্দাটাকে মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেওয়া যায় কিনা। ওদিন আমি আমল নামাটা হাতের মধ্যে নেওয়ার পরে যদি তাকায়া দেখি আমার বান্দাটা ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা তার জবান দিয়া বের করে দিয়েছে। ডানকাদের ফেরেশতা এই জুমলাটা আমল নামার মধ্যে উঠায়া দিয়েছে। আমি তার আমল নামা এই জুমলাটা দেখার পরে আমি আল্লাহ জানায়া দিব, ও বান্দারে জাহান্নামে আর যাওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। আমি আল্লাহ তোরে যদি জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে ঢুকায়া দেই, আমি আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লস হবে না। ও বান্দা যাও যাও, আমি রবের জান্নাতে ঢুইকা যাও। আল্লাহ পাক বলেন, ডানকাদের ফেরেশতা, বান্দার এই আমল নামাটার কারণে আমি আল্লাহ তারে মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। এই জন্য রবের শুকর করলে কত পরিমাণে দাম জানুনি রে বাবা। আল্লাহ পাক যেই বান্দা শাকির হয়ে যান, আল্লাহ বলে এই বান্দাকে আমি মায়া কইরা হাসরের ময়দানে শুকরের বাক্যের কারণে জান্নাতে ঢুকায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই মানুষ, এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও, কারণ আমি আল্লাহ তোমার মালিক, আমি তোমার জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। এক নম্বরে তুমি আমার শুকর আদায় করো। আমি আল্লাহ শুকর আদায় করার পরে 2 নম্বরে তুমি মা বাবার শুকর আদায় করে নাও। আমি আল্লাহ হলাম সরাসরি তোমার মালিক, আর মা বাবা হলো দুনিয়াতে আসার বান্দা, তোমার জন্য উসিলা। ও মধ্যভাগের যুবক, ও বৃদ্ধ বাবাজি, 1 নম্বরে রবের শুকর আদায় করে নাও, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও। কে বলছেন? আমি না আল্লাহ। কে? আল্লাহ পাক বলেন, 1 নম্বরে আমি রবের শুকর আদায় করো, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করো। আল্লাহ শুকর আদায় করলে ফায়দা কি? বলে আল্লাহরে যদি রাজি বানানো যায়, আল্লাহকে যদি সন্তুষ্ট করা যায়, তাহলে হাসরের ময়দানে ওই রবকে সন্তুষ্ট করলে রব মায়া কইরা জান্নাতে ঢুকায়া দিবে। এবার আল্লাহর পরে কেন মা বাবার করা লাগবে? কেন মা বাবাকে রাজি করা লাগবে? কেন মা বাবাকে সন্তুষ্ট করা লাগবে? ফায়দা কি হবে জানুন রে বাবা? মায়ার নবী জানায়া দেয়, রিজর রব্বি রিজল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। একটা মা বাবা সন্তানের প্রতি যদি রাজি হয়ে যায়, আল্লাহ পাক বান্দার প্রতি রাজি হয়ে যায়। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আব্বা আম্মা রাজি, তো রাজি কে? কথা কয় না কেন? আল্লাহ বলেন, তুই তোর আব্বা আম্মার থেকে দোয়া নিয়ে চললেও তো তোর ফায়দা আছে।
আব্বা আমারে যদি রাজি বানায় চলতে পারো বান্দা তোর ফায়দাস। ও মধ্যভাগের যুবক, মাঝে মাঝে অনেকে বলে জুনায়েদ আল হাবিব শুধু মা বাবার ওয়াজ কেন করে? আমি আব্বা আব্বার ওয়াজ কেন করি জানো? কারণ আমি এদের দোয়া নিয়ে পুরা বাংলাদেশে দৌড়াই রে বাবা। ইলমের ভারে দৌড়াই না, আমলের ভারে দৌড়াই না, হিলমের ভারে দৌড়াই না। এই যে গত মাসের আগের মাসে চাপাইয়ে প্রোগ্রামে গেলাম, এরপরের দিন আমার প্রোগ্রাম মুন্সিগঞ্জ জেলায়। রাজশাহীতে যাওয়ার পরে আমার বন্ধু বান্ধবেরা আমারে বলতে লাগলো, আমি জানলাম বুঝলাম, আমি এতটুকুই মনে করলাম যে তুমি চাপাই প্রোগ্রাম করে ঢাকায় যাবা না, তুমি চাপাই থেকে যাবা 2-3 দিন ছুটি কাটায়, এরপরে তুমি তোমার বাড়ির মধ্যে যাবা। আমি বললাম না, কালকে আমার মুন্সিগঞ্জের মধ্যে প্রোগ্রাম ধরা লাগবে। কেমনে পারো বন্ধু, কেমনে পারো? সে আমারে প্রশ্ন ছুড়ে দিল, কেমনে পারো? আমরা মাঝে মাঝে চাপাই থেকে যখন ঢাকায় যাই, এরপরে 2 দিন রেস্ট করা লাগে, এরপরে আবার ঢাকা থেকে আবার চাপাই আসি। এর মানে বোঝা গেল বড় বড় সফরগুলো আমরা করতে পারি না। তোমরা কেমনে পারো? আমি তার স্পষ্ট জবাব দিয়া দিলাম, আমার কোনো কামালিয়াত নাই, এটা আমার অর্জন না। এটা 1 নাম্বার আমার আল্লাহর দয়া, 2 নাম্বার আমার আব্বা আম্মার দোয়া। ওই মা বাবার দোয়া নিয়ে চলিও, ওই মা বাবার দোয়া নিয়ে আগাইও রে যুবক। তুমি যদি তোমার আব্বা আম্মার দোয়া নিয়ে আগায় যাও, আমার মাওলা তোমারে বড্ড দামি বানায়া দিবে, তোমার সম্মান বেড়ে যাবে, তোমার মর্যাদা বেড়ে যাবে। কিন্তু বুঝো না, যতই বয়ান করে বুঝো না, তুমি কেন যেন একটা ফোনের জন্য যায় মায়ের ধমক দাও। তোমার বাবার কাছে তুমি যাও, একটা বাইক কেনার জন্য বাবারে জোরে একটা ধমক দিয়া দাও। বাবা একটা জায়গায় 2টা কথা যদি বাড়ায়া বলে, তুমি বাবারে 2 দিন হয়ে যায় বাবা বলে ডাকো না। কেন যেন তোমার মায় তোমার একটা ধমক দিলে তুমি মায়ের আর মা বলে ডাক দাও না। টানা 3 দিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, সপ্তাহখানেক হয়ে গেছে, তুমি মারে মা বলে ডাক দেও না। অথচ বুঝো না, ওই মায়ের দোয়া নিয়েই তো তোমার আগায়া যাওয়া লাগবে, ওই মায়ের দোয়া নিয়ে তো তোমার অগ্রগামী হওয়া লাগবে। মায়ের দোয়া নিয়ে পৃথিবীতে কত মনীষীরা কত পরিমাণে দামি হয়ে গেল। এই জন্য আমি প্রায় জায়গায় গেলে একটা ঘটনা বলি যুবকদের ইন্সপায়ার করার জন্য। কাবা শরীফের একজন ইমাম আব্দুর রহমান সুদাইসি যার নাম, আমি ওই বিষয়ে অনেকবার তোমাদের বুঝাই। আব্দুর রহমান সুদাইসি কাবা শরীফের বড় ইমাম, কণ্ঠের মধ্যে এত পরিমাণে মায়া, আল্লাহ পাক যার কণ্ঠের মধ্যে এত পরিমাণে দরদ দিয়া দিল। কাবা শরীফে যত ইমাম নামাজ পড়ায় কারো এত মজা লাগে না, কারো তিলাওয়াতের মধ্যে এত মায়া লাগে না। ওই হুজুরের তিলাওয়াত শুই না মুসল্লিরা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। একদিন সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, ও কাবার ইমাম, কেমনে এত বড় দামি ইমাম হয়ে গেলেন, কেমনে হয়ে গেলেন? আমার ইলমের পাওয়ারে না, আমার হিলমের পাওয়ারে না, আমার আমলের পাওয়ারে না, বরং আমার ছোটবেলায় মায়ের দুয়ার কারণে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। পকেটে ধুন, বাড়ি যায় কইয়া জোরে কোন সুবহানাল্লাহ। কার দোয়ায়? কার দোয়ায়? এরা তো অবাক, আর কয় কি হিলমের পাওয়ারে হন নাই? আপনার হিলমের, আমার সন্তান পরিবার নিয়ে এই বাড়ির মধ্যে আমি থাকি, আমার স্ত্রীও এখানে আছে, আমার সন্তানেরাও এখানে আছে। তবে মাঝে মাঝে যখনই আমি সময় পাই, আমি দৌড়ে বাইতুল্লাহর মধ্যে যাই। বাইতুল্লাহ যাইয়া হাজিদের আমি মেহমানদারি করি। পড়েন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যাওয়ার জন্য টাকা লাগবে না মধ্যভাগের মুসলমান। বাইতুল্লাহ যাওয়ার জন্য বাড়ির মালিক লাগে না। আল্লাহ যারা কবুল করে নেয় ওরে বাইতুল্লাহ নিয়ে যায়। ওই যে কান টানলে মাথা আসে। আব্দুর রহমান জানায় দে, আমার মা গো, আমি বাইতুল্লাহ দেখলে বড় মজা লাগে, বাইতুল্লাহ দেখলে আমার বড় শান্তি লাগে। মায়ে কয়, তুই ছোট মানুষ, এরপরে বাইতুল্লাহর প্রেমে তুই পইরা গেলা। শুনে নাও আব্দুর রহমান, বাইতুল্লাহর প্রেমে যেহেতু বইরা গেলা, আমি মায়ে কি তোর জন্য একটা দোয়া করে দিতে পারি না? আব্দুর রহমান সুদাইসির মা আব্দুর রহমানের মাথার উপরে একটা হাত রাখলেন, আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে দিয়া দেয়। আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক,
আমার আব্দুর রহমান এই বাইতুল্লাহর বড় প্রেমিক হয়ে গেল। আল্লাহ গো, আব্দুর রহমানকে কি আমি মায়ের দুয়ার বদৌলতে, আপনার কালো গিলাফে ধরার বদৌলতে, সম্মান করার বদৌলতে তারে কি কাবা শরীফের একজন বড় ইমাম বানায়া দেওয়া যায় না? মায়ের দোয়া করে দিল। আজ ওই সন্তানটা বাইতুল্লাহর বড় বড় ইমাম। বন্দারে, তুমি মায়ের দোয়া নিয়ে যদি আগায়া যাও, 1 বছর পরে পূরণ হয় না, 2 বছর পরে পূরণ হয় নাই, 3 বছর পরে পূরণ হয় না, একদিন না একদিন ওই দোয়া তোমার কপালেই লাগবে রে লাগবে। যদি একবার লেগে যায়, পৃথিবীর কোনো ব্যক্তি তোমারে নিচে নামাইতে পারবে না, ঠিক কিনা? মায়ের দোয়া নিয়ে বান্দা আগে গেলে বড় ফায়দা। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও। 2 নম্বরে তুমি তোমার মা বাবার শুকর আদায় করে নাও। যুবকেরা রে, আব্বা আম্মার দোয়া নিলে ফায়দা, আবার বদদোয়া নিলে কপাল কত পরিমাণে পুড়ে যায়। কত দেখছি আমার চোখের সামনে, টাকাওয়ালা, বাড়ির মালিক, গাড়ির মালিক, সুন্দর করে চলাফেরা করে, কিন্তু মায়ের বিন্দু মাত্র পরিমাণ দাম দেয় না। বাড়িতে যাওয়ার পরে বউ যেটা বলে, বউয়ের কথা প্রায়োরিটি দেয়, মাকে প্রায়োরিটি দেয় না। 2 থেকে 3 বছর দামি হয়ে রইল, টাকাওয়ালা হয়ে গেল, কিন্তু হঠাৎ করে কেন যেন আর ফুদাঙ্গিরি করতে পারে না। টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, সব বিক্রি করে ফেললো। আমি জিজ্ঞাসা করলাম কেমনে কেমনে? কয়ে মায়ের সাথে খারাপ আচরণ করে। হঠাৎ করে একদিন মায়ের জুড়ে একটা আহ বলছে। আহ কি বলছে? সন্তানের জন্য আহ বলছে। ওই আহটাই তার জীবন ধ্বংসের কারণ হয়ে গেছে। এমন নজির প্রমাণ আছে না? না। ও কলিজার যুবকেরা, এই জন্য তো আমি বারবার তোমাদের রিকোয়েস্ট করি, 1 নম্বরে রবের শুকর, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করবা। আল্লাহ পাকের পরে বলেন, তুই কেন আমি রবের শুকর আদায় করবি না? কেন আমি রবের দরবারে তুই ফিরবি না? ইলাইয়াল মাসির, তোর তো একদিন না একদিন আমি রবের দরবারে ফিরা লাগবে রে বান্দা। যতই তুই বাড়াবাড়ি করে আগায়া যাও, মনে রাখবা একটা গুড়ি, এই যে যুবকেরা দেখবেন গুড়ি যখন উড়ে বাতাসের সময় গুড়ি বানায়, আছে না নাই? আছে না নাই? কি সুন্দর করে ঘুড়ি বানায়, কত বড় ঘুড়ি, আমার চাইতে বড় বানায় না? এলাকায় বাতাসের সময় হাওড়ের মধ্যে উড়ে আনে, সুন্দর করে ঘুড়ি উড়ে আসমানের মধ্যে উড়ে দিল। ঘুড়ি আসমানের মধ্যে উড়ে উড়ে বেড়ায়। ঘুড়ির দিকে তাকায়া দেখে কত সুন্দর আমার ঘুড়ি আসমানের মধ্যে উড়ে বেড়ায়। ঘুড়ি দেখবা ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়। হঠাৎ করে যখন তুমি বিকাল বেলা হয়ে গেল, আর মজা লাগে না, কয় ঘুড়ি রেখে আমার হাতের মধ্যে আসা লাগবে। এরপরে সুন্দর করে লাঠির মধ্যে দড়িটা বারবার গুছায় আনো। ঘুড়িরে কয়ে ঘুড়িরে সারাদিন দেখলাম, আর বিন্দু মাত্র পরিমাণ মজা লাগে না, একটু আমার হাতে আয়, আর আমার প্রয়োজন নাই রে ঘুড়ি। আসরের নামাজের পরে যখন সুতাগুলো গুছানো আরম্ভ করে দেয় ঘুড়ির মালিক, দেখবেন একটা পর্যায়ে ঘুড়ি যখন একটু পরে আসে, মানে যখন বরাবর কাছাকাছি চলে আসে, এরপরেও ঘুড়িটা দেখবেন ডানে যায়, আবার বামে যায়। ঘুরিয়ে মনে মনে চিন্তা ভাবনা করে, যদি সুযোগ পাইতাম মালিকের পর্যন্ত উঠায় নিয়ে যাইতাম, ঠিক কিনা? হ্যাঁ, এরকম তো মনে হয়, যদি মালিক আমার চেয়ে শক্তিশালী কম হইতো, তাহলে মালিকেরই আমি উঠে নিয়ে যেতাম। হ্যাঁ, যতই চেষ্টা করবে, কিন্তু ঘুড়ি তো মালিকের উঠে নিতে পারবে। কথা কয় না? পারবে, 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 কারণ মালিকের শক্তি তো বেশি। মালিক ডেকে বলবে, ঘুড়ি আয় আয়, সারাদিন লাগাইয়া আমি তোরে ছেড়ে রাখলাম, আমি তোর মজা দেখলাম, আয় আয় আমার হাতের মধ্যে চলে আয়। তখন দেখবেন সঙ্গে সঙ্গে ঘুড়িটা মালিকের হাতের মধ্যে মালিক নিয়ে আসে। ঘুড়ি আর চাইলেও সম্ভব না,
ঘুড়িয়ার উপরে থাকতে পারে না। বন্দারে তুমি আমি একটা ঘুড়ি আমার মাওলা দুনিয়ার মধ্যে ছাইরা দিল। আমার আল্লাহ কয় আমার বান্দাগুলোরে আমি যখন বানাইতে গেলাম তখন তো জিবরাইল, মিকাইল, ইসরাফিল সমস্ত ফেরেশতারা আমারে মানা করলো। আল্লাহ গো এমন কি মানুষ বানাবেন, আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ গো এমন কোন বান্দাকে আপনি দুনিয়ার মধ্যে বানাবেন যারা দুনিয়াতে যাওয়ার পরে রক্তপাত ঘটাবে, যারা অন্যায় করবে, যারা মারামারি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এদের বানায়া তো আপনার লাভ নাই। বরং আমরা তো আছি আপনার তাসবিহ জপার জন্য আমরা রেডি। আমরা তো আছি আপনি চাইলেই তো আপনার তাসবিহ আমরা জপি, আপনি চাইলে আপনার জিকিরের মধ্যে আমরা মগ্ন হয়ে যাই। আল্লাহকে যখন বলতে লাগলো ও দয়ার মালিক না না দুনিয়াতে মানুষ বানানোর প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ কয় ফেরেশতারা রে ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানো না। আমার বান্দাগুলোরে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এই যে মানুষেরা আমরা তোমরা সবাই সব একটা গুড়ির মতো মালিকে আম করে উড়াইয়া দিল। মনে রাখবা একদিন তো রবের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, একদিন তো আমার রবের দরবারে আমার তোমার যাওয়া লাগবে, একদিন তো কবরের জিন্দেগি বান্দা চলে আসবে। তবে কোন সময় হবে এই ব্যাপারে আমারও জানা নাই, তোমারও জানা নাই, এই ব্যাপারে কেউ জানে না। মনে রাখবারে বাবা যেহেতু মরণের কোনো গ্যারান্টি নাই, তাহলে তুমি তো জীবনে কোনোদিন খ্রিস্টানদের বড় দিন উদযাপন করতে পারো না। যেই জায়গায় তোমার কোনো গ্যারান্টি নাই তুমি খ্রিস্টানদের বড়দিন উদযাপন করতে পারো না। এই যে 31st নাইট, এই 31st নাইটটা আমার মুসলমানেরা উদযাপন করি, অথচ এতটুকু বুঝে না এটা তো মুসলমানদের উদযাপিত দিন নয়। এই দিনটা মুসলমানেরা উদযাপন করবে না। মুসলমানদের উদযাপনের দিন দুইটা, এক নম্বরে ঈদুল ফিতর, 2 নম্বরে ঈদুল আজহা। ওই সময়ে মুসলমানরা উদযাপন করবে। এই যে মার্চের 2 তারিখে আল্লাহ কপালে রাখলে রমজান তুমি আমি দেখতে পাবো। ওই রমজানটা তোমার আমার জন্য ভালো লাগার মাস, ওইটা তোমার আমার জন্য খুশির মাস। দিনের বেলা রোজা রাখবো, আবার মাগরিবের সময় ইফতার করে নিব, এরপরে 8 রাকাত 20 রাকাত তারাবির নামাজ পড়বো, এরপরে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া এরপরে সাহারির প্লেটের মধ্যে আমি বসে যাব। এটা তোমার আমার জন্য সুখের দিন এবং সুখের মাস। জীবনে কোনোদিন কোনো মুসলমান 31st নাইট উদযাপন করতে পারে না, কোনো যুবক জীবনে কোনোদিন পারে না। মনে রাখবা ওদিকে গাজায় সর্বশেষ হসপিটালটা পর্যন্ত আজকে ধ্বংস করে দিল, মুসলমানেরা কান্দে। এদিকে তোমরা যদি 31st নাইট উদযাপন করো, হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আমার একটা বান্দাগুলো বড় বিপদের মধ্যে পড়ে রইল, এদের জন্য বিন্দু মাত্র পরিমাণ তোমার চিন্তা হইল না, একটু এদের জন্য মনটা কান্না করিয়া একটু চোখ দিয়া পানি আনতে পারলা না। হাসরের ময়দানে আল্লাহ যদি একটা ফিলিস্তিনি যুবক করে তোমার পাশে আমার পাশে দাঁড় করায়া দেয়, একটু বলো না ওদিন আমার মাওলার দরবারে হিসাব দেওয়া যাবে? দেওয়া যাবে যুবকরা? তোমরা তো খ্রিস্টানদের বড়দিন উদযাপন করছো, মুসলমানের ঘরের সন্তান হইয়া খ্রিস্টানদের বড়দিন তো এটা আমারও দিন, যেহেতু খ্রিস্টানদের বড়দিন এটা আমার দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা দিতে যাইয়া এই যে কইছেন না একজন, ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ, বাড়ি যায় কই জোরে কর নাউজুবিল্লাহ। ধর্ম যার যার উৎসব সবার, এটা এই কথাটা ঠিক না ব্যাঠিক? কথা কয় না কেন? মুসলমানদের ঈদ তো খুশির দিন, তো ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমাদের ঈদের নামাজ পড়তে কোনো হিন্দু আসে, কোনো খ্রিস্টান আসে, কোনো বৌদ্ধ আসে? তুমি হিন্দুদের দুর্গা পূজায় কেন যাও? কেন যাও? তোমার কি কইতাম তুম করে? মুসলমানের ঘরের মধ্যে তো হালাল খাবার অভাব নাই, তুমি এই খাবার বাদ দিয়া হিন্দুদের পূজায় গিয়া খাওয়ার লেগে পাগল হয়ে গেল। জীবনে কোনোদিন আপেল খাও নাই, মালটা খাও নাই, হেরা এক মূর্তির সামনে দিয়া রাহে মুসলমানের ফুলাবেন্ডা গিয়া চুরি করে খায়। এমন জীবনে কোনোদিন আপেল খায় না, মালটা খায়। আরে তোমার তো একটা RSBSS, তোমার তো খতিয়ান আছে, তুমি তো যেন তেন ধর্মের লোক নয়, তোমার তো ব্যাকগ্রাউন্ডে আল্লাহ।
তোমার তো ব্যাকগ্রাউন্ডে রাসূল, তোমার তো ব্যাকগ্রাউন্ডে ইসলাম, তোমার তো ব্যাকগ্রাউন্ডে কোরআন, তুমি তো দামি, তুমি তো সম্মানী। পৃথিবীর সমস্ত ধর্মগুলো আল্লাহর কাছে কবুল নয়, একমাত্র ইসলাম ধর্মটাই আল্লাহর দরবারে কবুল। ঠিক কিনা? আমরা সেই ধর্মের লোক। সাবধান যুবকরা, তোমার এই ধর্ম মানতে যে জীবনে কোনোদিন এর ভিতরে ইহুদি খ্রিস্টানদের কালচার ঢুকায়ও না, এদের সংস্কৃতি আইনও না। নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য কোন সম্প্রদায়ের সাথে মিলায়া কাজ করে, ওই ব্যক্তি ওই সম্প্রদায়ের মধ্যকার একজন বলেই বিবেচিত হবে। তুমি তো খ্রিস্টান নও, তুমি তো ইহুদি নও, তুমি তো হিন্দু নও। যেহেতু তুমি হিন্দু না, যেহেতু তুমি খ্রিস্টান না, যেহেতু তুমি ইহুদি না, তুমি যেহেতু মুসলমান, তাহলে মুসলমানদের সংস্কৃতি তুমি লালন করবে। জীবনে কোনোদিন কোনো হিন্দুদের সংস্কৃতি লালন করা যাবে না, কোনো খ্রিস্টানদের সংস্কৃতি লালন করা যাবে না, কোনো ইহুদির সংস্কৃতি লালন করা যাবে না। এক কথায় 31 নাইট এটা মুসলমানদের নয়। কোন মুসলমান এটা উদযাপন করতে পারে? আল্লাহ আমার কপাল খাইয়া দিছ, খাইছে আমার। এই জীবনের প্রথম আমি কোন এক মাহফিলে পাইলাম, বিয়া নিয়ে ওয়াজ করেন। শুনেন শুনেন, এই এলাকার ছেলে ফেলেরা নাকি আব্বা আম্মায় বিয়া দেয় না। আরে এটা কি কইল? এটা কোনো কথা হইল? হ্যাঁ, আচ্ছা আমি দোয়া করি, আল্লাহ এই শীতে যাগো বউ নাই, আগামী 2 মাসের মধ্যে বউ মিলাইয়া দাও। হ্যাঁ, এবার আসেন। খালি খালি আব্বা আম্মার কথাই খালি দোষ দেন। আপনি আগে আব্বা আম্মার দোষ না দিয়া একটু নিজে মনে মনে চিন্তা ভাবনা করেন। আপনি আগে একটু ভাবেন, আপনি নিজেকে কতটুকু গঠন করতে পেরেছেন আপনার লাইফে, এমন একটা আগে নিজে ভাবেন। হ্যাঁ, যদি আপনি মনে করেন আপনি পারফেক্ট, এরপরেও যদি আব্বা আম্মা দেখতেছে যে সে পারফেক্ট, একটা বউ ঘরের মধ্যে আইনা তার রিজিক বৃদ্ধি পাবে, সে চাইলে করতে পারবে। এখন আব্বা আম্মা যদি মনে করে ওরে বিয়ে করানোর পরে ওর বউ বয়ে আমারে ভুলে যাবে, এই চিন্তা নিয়ে যদি সন্তানরে বিয়ে না করায়, মনে রাখবেন খুব কঠোর একটা গুনাহ হবে আব্বা আম্মারা। সে যদি নির্ধারিত সময়ের পরেও তারা বিয়ে না করান, তার বউ এনে না দেন, আর সে যদি কোনো অন্যায় করে, কোনো জেনার কাজের মধ্যে লিপ্ত হয়, অথবা যে কোনো লাইনে লজ্জাস্থানের গুনার মধ্যে লিপ্ত হয়, আপনার একটা গুনাহ আপনার আমল নামায় অটোমেটিক উঠতে থাকবে। কারণ নির্দিষ্ট সময় সীমার পরেও, তার অ্যাবিলিটি থাকার পরেও আপনি ইচ্ছা করে কামাই খাওয়ার ভয়ে সে কামাই খাওয়াবে না, এই চিন্তা আপনি তাকে বিয়ে দেন। আব্বা আম্মারা আমি রিকোয়েস্ট করি বাপ, এটা করা যাবে না। হ্যাঁ, আমি এটাই তো বললাম আগে নিজেকে গঠন করা। আমি এদেরকে আগেই বলে নিছি, আগে নিজেকে গঠন করতে হবে। এরপরে আপনি দেখবেন, আপনি বুঝবেন এই সন্তানটা কোন পর্যায়ের আছে। এটা বুঝা যদি মনে করেন যে সন্তানটা পারফেক্ট, এটা মনে করার পরেও যদি আপনি বিয়া না দেন, মনে করেন যে হ্যাঁ কামাই করে আমগরে দিত না, খালি হের বউর কথা শুনবো, বউর হলে শহরে যাইব গা, এই চিন্তা নিয়ে যদি না করায়, তাইলে আব্বা আম্মা দোষী সাব্যস্ত হবে, কিন্তু অপোজিটে না। এই জন্য আমি দোয়া করি, আল্লাহ তোমাদেরকে স্বাবলম্বী করুন। তোমরা শুধুই এটা চিন্তা করো না যে খালি বিয়া না, এটা না, খালি বিয়া না, নিজেকে সাজাও, নিজেরে গুছাও। আমি তোমার আব্বা আম্মাদেরকে বলে গেলাম, যদি তোমরা পারফেক্ট হও, খুদা কসম তোমার আব্বা আম্মারা অবশ্যই তোমার জন্য একটা মেয়ে এনে দিবে। আমি দোয়া করি। কারা কারা আনমেরিড আছেন হাত তুলুন। আনমেরিড, বিয়া করেন নাই, বউও নাই, আর তোলো না হাত তোলা। আর কয়জন দি এই এলাকায় বলে সব লোক বিয়া করছেন, কয়জন দি যাও তুমি বিয়ে আমি করে দিন, যাও। খুশি হয়ে গেছে। আল্লাহ তোমাদের কবুল করুন। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ে না আমিন। যুবকেরা এই কিও মাগু জায়গা কো ধরেন কই যায়, সাফা দিয়া বন। আল্লাহ যুবকদের কবুল করেন। হ্যাঁ, আমরা কবরস্থানের মধ্যেই, ওটা কবরস্থান মা, এর পিছনে কবরস্থান।
সামনে মাদ্রাসা, এটা কবরস্থানের জায়গায় নাই, জায়গায় না, এটা তো বিশাল জায়গা মনে হয়, বিশাল জায়গা, বিশাল জায়গা। শুনেন একটু শেষ, আমি আপনাদের কাছে আবদার করি যুবকরা, 31st নাইট তোমাদের নয়, এটা মনে রাখবা তো ইনশাআল্লাহ, মনে রাখবা তো ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের কবুল করুক, আল্লাহ তোমাদের মঞ্জুর করুক। আমি এই ময়দান থেকে গাজার জন্য দোয়া করি, ফিলিস্তিনের গাজা, মুসলমানদের কি ক্ষয়ক্ষতি, কি পরিমাণে এরা মজলুম হয়ে গেছেন, এরা অত্যাচারিত হয়ে গেছেন। আল্লাহ আপনি মুসলমানদের দুনিয়ার সমস্ত জালেমের জুলুম থেকে আপনি রক্ষা করেন। সকলেই পড়ি আমিন, জোরে পড়েন আমিন। ভাই সব আজকের এই মাহফিল মধ্যভাগ কি জানি নাম, একদিন রহমতুল্লাহ আলাই কবরস্থান ও মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আমার আগে যিনি বক্তা ছিলেন উনি লং টাইম কালেকশনও করেছেন, কিন্তু প্রধান বক্তার হাতে অনেকে দেওয়ার জন্য বসে থাকে, এটা আমি জানি। কে আছেন হুজুর আজকের এই মাহফিলে? আমি আপনার হাতে আমার আব্বার নামে, আমার আম্মার নামে, আমি আব্বা আম্মা থাকা অবস্থায়